আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের কোফতা রান্না কয়েকটি রেসিপি। কোফতা তো অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন, তবে আমার আজকের রেসিপির মতন যদি কোফতা রান্না করে খান আপনারা কোফতার প্রেমে পড়ে যাবেন। তো চলুন দেখে নিই। আমি এখানে 3টি মাঝারি সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড়ও নিতে পারেন অথবা ছোটও নিতে পারেন। এরপর এগুলোকে আমি পাটায় ছেঁচে এর ভিতর থেকে মাছ কাটা এবং চামড়াটা আলাদা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কাটাগুলোকে আমি আলাদা করেছি, চামড়াটাও খুলে আলাদা করে নিয়েছি। এরপর মাছের অংশটা আমি নিয়ে নিলাম, তার সাথে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যোগ করে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবকিছুকে একসাথে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি এই মাছের খামিরটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর যে চামড়াগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে একটা করে এইভাবে চামড়া নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে মাছের পুরটা তৈরি করলাম সেটাকে সেট করে দিব। তো এইভাবে করে চামড়ার এক পাশে আমি মাছের পুরটাকে সেট করে দিচ্ছি। তারপর অপর পাশের চামড়াটুকু দিয়ে আমি এটাকে আবারও ফোল্ড করে দিলাম। তো দেখুন, দেখতে একেবারে পুরো আগের মাছটার মতোই মনে হচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো মাছ রেডি করে নেব। তো আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে, 4-5 মিনিট একটু মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেবেন, তাতে করে ভিতরে ভালো করে কুক হয়ে যাবে। 4-5 মিনিট মিডিয়াম লোতে ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি অপর পাশ ভেজে নেওয়ার জন্য। এবং উল্টানো হয়ে গেলে অপর পাশেগুলো আমি 4-5 মিনিট মিডিয়াম লোতে ভেজে নেব। তো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এইভাবে করে পিস করে কেটে নিতে হবে। এরপর আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এইভাবে একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, এবং আদা রসুন বাটাটা দিতে আবারও ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এরকম যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আমি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এর ভিতর থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি কেটে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নেব। 15 মিনিট পরে দেখুন তরকারিটার ঝোল অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আরও 2-3 মিনিট চুলায় এইভাবে রেখে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কোফতাটা একদম রেডি হয়ে গেল। তো এইভাবে করে আপনারা যদি কোফতা রান্না করে খান আপনাদের আশা করছি ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন, পেজের নাম এবং লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।